শর্টস চ্যানেল হবে সহজেই মনিটাইজ। যেমনটি আমি তোমাদের বলেছি এটা কিন্তু সহজেই হবে। সেটা আমাদের জানতে হবে আসল বিষয়টা কি। আর হ্যাঁ, একটা কথা বলি যে আমি কিছুদিন ইনঅ্যাক্টিভ ছিলাম, ভিডিও দিতে পারিনি। আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমাদের জানিয়েছি যে কি কারণে আমি অ্যাকচুয়ালি ভিডিও দিতে পারিনি। মানে একটু সমস্যাতে ছিলাম। যাই হোক, আমি কন্টিনিউ করব আবার। এমনভাবে কন্টিনিউ করব যেটা তোমাদের সত্যি কাজে লাগবে। কারণ আমি এই চ্যানেলটার উপরে সত্যি কথা বলতে একটা ফ্যামিলি বেস তৈরি করার জন্য এই চ্যানেলটা খুলেছিলাম। আর আমি এখানে বেকার না গিয়ে যে কাজের কথা বলি, যাই হোক একটু বেশি কথা বলা হচ্ছে। আমি এখানে 10 বছরের অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা জানো অনেকে, আর বেশিরভাগ তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কমেন্ট করো, আমি শুধুমাত্র তাদের জন্যই ভিডিওটা বানাই। যাই হোক, শর্টস চ্যানেল তোমরা কিভাবে এখন মনিটাইজ করতে পারবে সহজে, সেটাই আমি তোমাদের বলতে যাচ্ছি। সবার প্রথম আমি একটা কথা বলি, দেখো ইউটিউব যখন তোমরা ওপেন করবে, এখানে ওপেন করার পরে তোমাদের সামনে এরকম কিছু ইন্টারফেস আসবে। মানে ইউটিউব নর্মালি ওপেন হয়ে যায়, আর আমি কার্টুন দেখি সেজন্য আমার সামনে কার্টুন আসছে। এবার ইউটিউব খুলে নেওয়ার পরে আমাদের এই যে কর্নারে এখানে একটা কম্পাস চিহ্ন আছে, এটার উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাবে একটা লাইভ বলে সেকশন আছে। এই লাইভ কথাটা শুনে অনেকে মানে ভিডিওটা ছেড়ে দিয়ে চলে যাবে, কিন্তু এখানে ছেড়ে দিলে হবে না ভাই, বিষয়টা বুঝতে হবে। চলো আমি ইজিলি তোমাদের বলছি। লাইভের উপর যখন তোমরা ক্লিক করবে দেখবে এখানে এরকম লাইভ ওপেন হয়ে যাচ্ছে। ওয়াচ লাইভে জাস্ট একবার ক্লিক করে দিলে তোমরা লাইভ দেখতে পাবে, কিন্তু আমি লাইভ দেখার কথা বলছি না। তোমরা নিচে এখানে অনেক লাইভ এমন দেখতে পাবে যে লাইভগুলো তোমরা এখান থেকে প্লে করে দেখতে পারো। এবার এই যে আমি একটা লাইভে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাইভ একটার পর একটা চলে আসছে। এবার গাইজ একটা কথা আমি তোমাদের বলতে চাই, এখান থেকে তোমাদের যে জিনিসটা দেখতে হবে, এই যে লাইভটা চলছে আমি তোমাদের বলছি, এখানে কিন্তু নাম লিখছে আর এই পেটিএম দিয়ে রেখেছে ও সাপোর্ট করার জন্য। অর্থাৎ এখান থেকে সে কিন্তু আর্ন করতে পারছে। লোকে তাকে এখানে পেটিএমে কিছু সাপোর্ট যদি করে সে কিন্তু আর্ন করতে পারবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে নাম লিখছে, অর্থাৎ যারা সাবস্ক্রাইব করছে তাদের নামটা এখানে লিখছে। এতে কিন্তু এঙ্গেজ বাড়ছে। দেখো 69 ভিউজ আছে অলরেডি, আর এরকম লাইভ কিন্তু প্রচুর চলছে মার্কেটে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে লাইভ সেকশন এখানে চলছে। এই দেখো এই একটা এসছে সামনে, এখানেও কিন্তু এই নাম লেখার গল্পটাই হচ্ছে। আর এখানে দেখো 2.9 কে ভিউ, 4.7 কে লাইক। এবার গাইস এই ওয়াচ টাইমটা কিন্তু তোমাদের ওখানে যোগ হয়ে যায়, আর এই ধরনের লাইভে কিন্তু প্রচুর লোক অ্যাট্রাক্ট হয় আর প্রচুর পরিমাণে লোক এঙ্গেজ এর মধ্যে বাড়ায়। এবার আমি এই চ্যানেলটার মধ্যে যদি যাই, দেখো 881 কে সাবস্ক্রাইবার। আর আমরা যদি লাইভ সেকশনে যাই তাহলে তোমরা দেখতে পাবে এখানে 1.5 ঘন্টার, মাত্র 1.5 ঘন্টার লাইভে 4.5 লাখ ভিউ। আর এখানে যদি দেখো এটা 1.5 ঘন্টা লাইভে 5 লাখ ভিউ। ঠিক আছে, একটা লাইভ দিয়েই তোমরা মনিটাইজ করে নিতে পারবে। মানে বুঝতে পারছো ভাই, বুঝতে পারছো বিষয়টা কোথায় আমি তোমাদের বলতে যাচ্ছি। তো এইভাবে তোমরা লাইভটা করে, আর হ্যাঁ একটা কথা আমি তোমাদের এখানে বলে রাখতে চাই ভাই, দেখো লাইভ যদি করতেই হয় তোমাদের যে চ্যানেল শর্টের নিচ অনুযায়ী, অর্থাৎ তোমরা যে বিষয়ে শর্ট বানাও সেই বিষয়ের রিলেটেড যদি লাইভ করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের জন্য একটা সুবর্ণ সুযোগ হচ্ছে। কারণ ওই টাইপের অডিয়েন্স কিন্তু তোমার চ্যানেলে অলরেডি চলে আসছে। যেমনটি আমি বলেছিলাম, বেকার না গেজিয়ে আমি তোমাদের সাথে কাজের কথা বলার চেষ্টা করি। তো আজকে এই পর্যন্তই আমি বলতে চাইছিলাম। কারোর যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে, কারণ আমি তোমাদের কমেন্ট দেখেই কিন্তু ভিডিও বানাই, আমার নিজের ইচ্ছা মতো বানাই না। তো তোমাদের যে প্রবলেমটা আছে সেটা আমাকে জানাও, যাতে করে আমি তোমাদের জন্য বেস্ট অফ দ্য বেস্ট কন্টেন্ট, বেস্ট অফ দ্য বেস্ট ভিডিও দিতে পারি।